বিতর্কিত মন্তব্যের জেরে তাপস পালের বিরুদ্ধে হওয়া মামলার বুধবার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। বিচারপতি গিরিশ গুপ্ত, তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করবে দুপুর 2টায়। গত জুন মাসে নদিয়ার একের পর এক সভায় তাপস পালের মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক। তৃণমূল সংসদের এই সব মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। চাপের মুখে দলের কাছে চিঠি লিখে ক্ষমা চান তাপস পাল, আর তাতেই তাঁকে রেহাই দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে তাপস পাল কাণ্ডকে ছোট ঘটনা আখ্যাও দেন তিনি, কিন্তু বিতর্কে জল গড়ায় আদালত পর্যন্ত। বিতর্কিত মন্তব্যের জেরে তাপস পালের বিরুদ্ধে সিআইডি তদন্তের পাশাপাশি নির্দেশনামা হাতে পাওয়ার 72 ঘন্টার মধ্যে অভিযোগপত্রকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন বিচারপতি দীপঙ্কর দত্ত। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। পাশাপাশি বিচারপতি গিরিশ গুপ্ত ডিভিশন বেঞ্চ জানায়, বিতর্কিত মন্তব্যের জন্য তাপস পালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153 এ ধারা প্রয়োগ সম্ভব। খেলার ছলে পায়ে ঢুকে গিয়েছিল এয়ার গানের গুলি, অভিযোগ ফিরিয়ে দিয়েছিল একের পর এক হাসপাতাল। অবশেষে বিপন্মুক্তি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। পার্থ সর্দার, বয়স 9, বাড়ি দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। শুক্রবার সকালে বাড়ির সামনে খেলছিল 4র্থ শ্রেণীর এই ছাত্র। সেই সময় খেলার ছলে এয়ারগান ফায়ার করে তারই এক বন্ধু। বুলেট তার ডান পায়ের হিপ জয়েন্টের কাছে গেঁথে যায়। আশঙ্কাজনক অবস্থায় পার্থকে প্রথমে বারুইপুরের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু অভিযোগ সেখানেও তার চিকিৎসা হয়নি। পরিকাঠামো না থাকার কথা বলে পাঠানো হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে। পরিবারের দাবি, আরজিকরের মতোই একই কথা বলেন চিত্তরঞ্জনের চিকিৎসকেরাও। 9 বছরের পার্থর পা নিয়ে চূড়ান্ত সংশয় দেখা দেয়। তাহলে কি খেলাধুলো একেবারেই বন্ধ হয়ে যাবে? প্রশ্ন জাগে পরিবারের সদস্যদের মনে। তবু শেষ আশাটুকু ছাড়েননি। বাড়ির লোকেরা তাকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে নিয়ে যান। অবশেষে সেখানেই মিনিমাল ইনভেসিভ সার্জারি করে বুলেট বের করেন সেখানকার চিকিৎসকেরা। ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে খুশি পরিবারের লোকেরা। পুজোর যখন বাকি ছিল 100 দিন, তখনই আমরা শুনিয়েছিলাম এক অভিনব দুর্গার কথা, 3D দুর্গা। যোধপুর পার্ক পুজো কমিটির উদ্যোগে এবারই প্রথম 3D পেইন্টিং এর মাধ্যমে তৈরি হচ্ছে দুর্গা। গত 8 মাস ধরে ধীরে ধীরে প্রাণ পাচ্ছে 8 ফুট উঁচু এবং 14 ফুট চওড়া এই প্রতিমা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো এই পুজোর থিম। সেই অনুষ্ঠানে শিল্পীদের গলায় ধরা পড়ল অভিনব সৃষ্টির শিহরণ। এদিন উপস্থিত ছিলেন 2 শিল্পী, ইন্দ্রাশিস এবং সোমলতা। এমন উদ্যোগে সামিল হতে পেরে রীতিমতো খুশি তাঁরাও। প্রস্তুতি সারা। এখন দশভুজা 3D অবতার দর্শকদের কতটা চমকে দিতে পারে, সেজন্য অপেক্ষা বোধনের।